বাড়ির তত্ত্বের তোড়জোড় চলছে, এমন সময় বাড়িতে কুরিয়ার এলো। সবার থেকে লুকিয়ে নিজের ঘরে এনে কুরিয়ারটা খুললাম। দাঁত তোলার ফর্সে আমার সন্দেহ আরো গাঢ় হলো। যথাসম্ভব চেষ্টা করছি ডাবলুর বিয়ের আগে কোনো রকম কেসে জড়াবো না, কিন্তু মাথায় প্রশ্নগুলো সমানে ঘুরপাক খেয়েই চলেছে। এটা আমাকে কেউ পাঠালো কেন? কিছু লেখাও তো নেই। অরূপের নজরে পড়েছে আমার অন্যমনস্কতা। আমি সবটা বুঝলাম, কিন্তু কোথাও একটা প্রবলেম আছে। এভাবে কথা এড়িয়ে যেতে পারবে না। দাঁতের রহস্য আমি চাইলেও ভুলতে পারছি না। বাড়িতে এমন অনুষ্ঠানের সময় সবাইকে দুশ্চিন্তায় ফেলা উচিত হবে না। প্রথমে আংটির জায়গায় দাঁত, এখন আবার দাঁত তোলার যন্ত্র। উফ, যা হচ্ছে হোক, কিন্তু কটা দিন পরে হোক। চলো চলো চলো, উড়ে করো না। মারামারি কেন সবসময় স্কুলে যাওয়ার সময়? এরকম ভেলকি, চিঠিটা ব্যাগে নিয়ে নাও ঠিক করে। আর স্কুলে গিয়ে ম্যামকে দেবে। হ্যাঁ, কিসের চিঠি গো মামুনি? আরে কাকাইয়ের বিয়ের জন্য 3 দিন ছুটি না, সেটা আগে থেকে রিটেন অ্যাপ্লিকেশন দিতে হয়। ও মাম্মা, মোটে 3 দিনের ছুটি, আর একটু বাড়ি লিখলে কি হতো গো? হ্যাঁ মা, প্লিজ প্লিজ একটু বাড়ি লিখে দাও। আচ্ছা, মাঝখানে শনির অভিযোগ তো আছে, এর থেকে বেশি কামাই করলে স্কুল থেকে তাড়িয়ে দেবে। চলো 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 চলো। কাকাই তো 1 মাসের ছুটি নিয়েছে, তাহলে নীলপরেরও 1 মাস ছুটি। ও মা, দিদিভাই শুনলে এবার তো বলবে কাকাই হানিমুনে যাচ্ছে, আমি কেন যাব না, তাই না? হানিমুন আমি তো ভাবিনি। হানিমুন, চলো স্কুলে চলো, হানিমুন ভাবাচ্ছি তোমাকে আমি। টাটা টাটা। সাবধানে। নন্দা, তুই একটু রান্নাঘরে যা, আমি একটু ওপর থেকে আসছি। অরূপ, তুই এখন কেস নিয়ে আমাকে কোনো কথা বলবি না, ওসব আমি এখন একদম শুনবো না। আমি সকাল থেকে দেখছি তুমি একটা কিছু এড়িয়ে যাচ্ছ। কাউকে বলবে প্রবলেমটা কোথায়? আরে বাবা, আমি কি লুকোবো তোর কাছে? লুকোনোর মতন কি আছে? আমার কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে তোর আর তোর বড়টার। একজনের কানের, একজনের চোখে, দুটোই গেছে। তুমি আসল কথাটা আবার এড়িয়ে গেলে। বৌমনি, প্রবলেমটা কোথায়? তুমি কিন্তু সত্যি বলছো না। আরে বাবা, আমি সত্যি বলছি। নতুন কেস নিয়ে প্রবলেম? আমাকে বলো, আমি সলভ করে দিচ্ছি। ওকে বলবো? না থাক, ওকে বললে না আরো টেনশন করবে, তার থেকে দরকার নেই বলো। আরে বাবা, কোনো ঝামেলায় পড়িনি, কিচ্ছু হয়নি। তুই এক কথা তখন থেকে বলে চলেছিস। শোন, আমি কিন্তু এবার তোকে ভীষণ বকবো, আমি বলে দিলাম। কাল থেকে বাড়িতে অনেক লোক থাকবে, সেই টেনশনে আমি আছি। এখন আমি রাখছি, আমার অনেক কাজ আছে। টাটা। কিছু তো একটা পাকাচ্ছে। দাঁত, দাঁত তোলার যন্ত্র, কিছু তো বলার চেষ্টা করছে কেউ। হয় দেখানো, না কোনো ক্লু এটা? না না, আমি এখন ভাববো না, কিচ্ছু ভাববো না, যা হচ্ছে হোক। মেঘানন্দী, ঋতু ঘোষ, সমাদৃতা মিত্র, প্রেজেন্ট ম্যাম। শুভমিতা রয়, প্রীতি সরকার। ম্যাম, এই লেটারটা, এটা কি চিঠি? এই চিঠিটা কে দিয়েছে তোমাকে? ম্যাম এটা তো আমি বাড়ি থেকে এনেছি। আমার কাকার বিয়ে না, তাই আমার স্কুল 3 দিন অ্যাবসেন্ট হবে। তুমি জানো এটাই কি লেখা আছে? হ্যাঁ ম্যাম, এই কথাটাই লেখা আছে। না সমাদৃতা, তুমি ভালো করে দেখো, পড়ে দেখো এটা। এই যে মেজে বৌদি, হ্যাঁ, এই দেখো বোতাম ফেলে গেছে। ওই দেখো, কি যে বলি না, ছেলেটাকে এতবার করে মনে করিয়ে দিলাম। হাতের সামনে রাখা হয়, বৌমনি বারবার বলে, তুমি বারবার বলো, আমি বলি, তাও টিফিন বক্স ফেলে বোতাম স্কুলে চলে গেল।
তুমি ওসব নিয়ে ভেবো না, ওর কাছে টাকা আছে। কি করে বলো তো, ক্যান্টিন থেকে সব হাবি জাবি জিনিসপত্র কিনে কিনে খায়। ওর পোয়াবারও এমনিতে বাড়ি খাওয়া তো রোচে না ওর। চিন্তা করো না তুমি। হ্যাঁ ঠিক আছে, আপনি ক্লাসে যান, আমি দেখছি। দুলকি স্কুল থেকে ফোন। হ্যালো। পরমা মিত্র বলছেন? হ্যাঁ ম্যাডাম, সমাদ্রিতা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওর কিছু হয়নি। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, কেন বলুন তো? না না, তেমন কিছু না। আপনি একবার চলে আসতে পারবেন স্কুলে? স্কুলে? আচ্ছা, সমাদ্রিতা ঠিক আছে তো? মানে দেখুন, আপনি ঠিক করে বলুন আমাকে, ও কি কিছু করেছে ক্লাসে? একদম টেনশন করবেন না, প্লিজ এক্ষুনি একবার চলে আসুন। বাড়িতে কি বলবো, কি জন্য ডাকছে দুলকি স্কুলে? স্কুল থেকে ডেকেছে জানলে সবাই তো খুব চিন্তা করবে। না না, আমাকে অন্য কিছু বলতে হবে। এটা কি পড়ার যোগ্য আছে? এটা মনে হচ্ছে যেন হাড়ি থেকে বের করা হয়েছে। আরে দাঁড়াও না ঠাম্মা, করে দিচ্ছি তো। अरे नहीं चलेगा नहीं चलेगा ऐसा नहीं चलेगा, इस्त्री करने पड़ेगा समझा, इस्त्री करने पड़ेगा। আরে কি হয়েছে নাকি? কি করছিস তোরা? अरे हमारे कापड़ একটু ইস্ত্রি করে দাও না গো। হ্যাঁ হ্যাঁ, করে দেবো করে দেবো। আমি একটু ঘুরে আসি, তারপরে এসেই করে দেবো। বড় মা, তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ মা, ওই মহুয়ার ব্লাউজগুলো ডেলিভারি নেওয়া হয়নি তো, ভাবছি ওগুলো নিয়ে আসি। ওগুলো না আনলে তো আমরা তত সাজানো শেষ করতে পারছি না। না এই নন্দা, শোন না, এত কষ্ট করিস না, রেখে দে, আমি এসে করে দেবো ভালো করে। কিন্তু তুমি এত সকালে যাচ্ছ কেন? একটু বেলার দিকে যেতে পারতো তো। না রে, আমি ঘুরে আসি, এসে তত্ত্ব সাজানো শেষ করতে হবে তো। কাল থেকে বাড়িতে লোকজন এসে যাবে, আমি চট করে ঘুরে আসছি। ও হ্যাঁ মা, ভাবছিলাম যে ওদিকেই যখন যাচ্ছি একটু দুলকি স্কুলেও একবার যাব। আসলে আগের মাসে খুব কম নম্বর পেয়েছে, টিচার একবার দেখা করতে বলেছিল। আমার তো কাজের চাপে যাওয়া হয়নি, দেখা করে আসবো। হ্যাঁ দাঁড়াও। তুমি কি শুধু দুলকির স্কুলে যাচ্ছ, না কোনো কেসের ব্যাপারে? না মা, কোনো কেসের ব্যাপারে না, আমি দুলকির স্কুলেই যাচ্ছি। কথাটা মনে রেখো, তুমি কিন্তু বলেছিলে এইসব ব্যাপারে আর মাথা ঘামাবে না এখন। হ্যাঁ মা, আমার মনে আছে। ডাবলুর বিয়ে অবধি আমি কোনো কেসে জড়াবো না। ঘুরে আসি। এসো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমাকে প্রিন্সিপাল ম্যাডাম ডেকেছেন। আচ্ছা যাক, এদিকে। ম্যাডাম আসবো? আসুন, বসুন। আজকে সমাদ্রিতা ক্লাস টিচারকে এই চিঠিটা দিয়েছে, দেখুন কি লেখা আছে। তোমার মাকে কিডন্যাপ করা হয়েছে? এ কি, এটা কোত্থেকে এলো? এই চিঠিটাই ও ক্লাস টিচারকে জমা দিয়েছে। আমি তো নিজের হাতে ওর ব্যাগে চিঠিটা রেখেছিলাম, কদিন স্কুলে আসতে পারবে না তাই। ওর দাদু লিখে দিয়েছিল, তার জায়গায় এটা। মা মা কি হয়েছে? আরে এই তো আমি। কাঁদছো কেন? কাঁদছো কেন? কিচ্ছু হয়নি আমার। বোকা মেয়ে, কাজে রাখি। দেখো দেখো দেখো, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। তাকাও আমার দিকে, তাকাও তাকাও। কি? আসলে ও ভয় পেয়ে গেছে ন্যাচারালি। চিঠিতে যে এইরকম একটা কিছু লেখা থাকবে সেটা তো ভাবাই যায়নি।
সমাদ্রিতা বলছে যে চিঠিটা কোথা থেকে এসছে ও জানে না। আর আপনার প্রফেশনের কথা ভেবে মজা ভেবে উড়িয়ে দিতে পারলাম না এই চিঠিটাকে। আসলে আমরাই আপনাকে ডাকার ডিসিশনটা নিলাম। ও এখনো একটা ট্রমার মধ্যে আছে। প্লিজ আপনি ওকে পাশের ঘরে নিয়ে গিয়ে একটু কথা বলুন। আর যদি মনে করেন বাড়িও নিয়ে চলে যেতে পারেন। আমি দেখছি ম্যাডাম, আগে একটু ওর সাথে কথা বলি। মিসেস মিত্র, আপনাকে একটা কথা বলি প্লিজ, কিছু মনে করবেন না। সব কিছু এমন হালকাভাবে নেবেন না। ডু টেক কেয়ার। আমরা সবাই আপনার বুদ্ধিমত্তার অ্যাডমায়ারার। সাবধানে থাকবেন। হ্যাঁ ম্যাডাম, থ্যাংক ইউ। চলো আমরা একটু পাশের ঘরে গিয়ে কথা বলি, চলো। তুমি এখনো ভাবছো কেন? আমি তো তোমার সামনে বসে আছি, আমি তো কিচ্ছু হয়নি। আমার খুব ভয় করছে। ভয় করছে কেন? ভয় করছে কেন? ভয় করার মতো কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, কেউ যদি আমাদের ভয় দেখাতে চায় আমরা ভয় পেয়ে যাবো? বলো, এটা তো মজাও হতে পারে একটা। কিন্তু মা, এটা মজা নয়, আমি তো জানি। আচ্ছা ঠিক আছে, এটা মজা নয়, তাই বলে ভয় পাবো কেন? তুমি তো আমার ব্রেভ গার্ল না? তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা দেখো, যে এটা করছে সে হয়তো নিজেও ভয় পেয়ে আছে, তাই আমাদের চাপে রাখার চেষ্টা করছে। তো আমরা তো চাপে থাকবো না, আমরা তো ভয় পাবো না তো? ভেরি গুড। মা, তুমি তখন বাড়ি যাবে, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে না মা, প্লিজ? একদম না, তুমি সমস্ত ক্লাস করবে, তারপর স্কুল ছুটি হলে বাড়ি যাবে, ঠিক আছে? দুলকি, তুমি তো আমার লক্ষ্মী মেয়ে না? তুমি আমার একটা প্রমিস করো, বাড়িতে গিয়ে এই চিঠির কথা কাউকে বলবে না। দেখো শোনার সামনে তো কাকার বিয়ে, এসব কথা শুনলে বাড়িতে সবাই তো টেনশনে পড়ে যাবে, সবার আনন্দ নষ্ট হবে। তুমি কি চাও সবার আনন্দ নষ্ট? চাও না তো? ঠিক আছে, তাহলে কাউকে কিচ্ছু বলবে না। প্রমিস? প্রমিস। লক্ষ্মী মেয়ে আমার, ব্যাস কান্নাকাটি বন্ধ। চল ক্লাসে, চল চল। আরে বাবা, সোনা মেয়ে আমার, সোনা মেয়ে, চল। দুলকি খুব ভয় পেয়ে আছে। ভয় তো পাওয়ারই কথা, ওইটুকু মেয়ে, এরকম একটা চিঠি। কে করলো এটা? কে করে চলেছে একটার পর একটা এরকম কাজ? আর কি কি করার প্ল্যান আছে মাথায়? এই সময়টাই কেন সে বেছে নিল আমাকে অ্যাটাক করার, আমার পরিবারকে ভয় দেখানোর? আচ্ছা, আমি কোনো বড় ঝামেলায় জড়িয়ে যাচ্ছি না তো? ডাবলুর বিয়ে অবধি আমি কোনো ঝামেলায় জড়াবো না, এটা আমি মনস্থির করেছি। আপনাদের কি মনে হয় আমি ঠিক করেছি তো? যে সমস্যাটা আসছে বা আসার ইঙ্গিত দিচ্ছে, সেটা কি আদৌ কমবে নাকি বেড়ে যাবে? যে এটা করছে সে আমার খুব কাছাকাছি রয়েছে, এটা আমি পরিষ্কার বুঝতে পারছি। তাই সে এত সহজে গয়নার দোকানে আংটিটা বদল করতে পারলো, আর দুলকির ব্যাগে রাখা চিঠিটাও বদল করে দিতে পারলো। আমার হাতে কুরিয়ারের প্যাকেট ধরিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা, যে লোকটা কুরিয়ার দিতে এসেছিল তাকে যেন কিরকম দেখতে ছিল? বিয়ান, আপনি দেখেছেন বড় বৌমার কি একটা হয়েছে? আমারও তো মনে হচ্ছে কেমন তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, তাই না? পোষা করে বলে না তো কিছু, তাই কি হয়েছে বুঝতে পারছি না। আপনি ওর মা, আপনি ওকে জিজ্ঞেস করুন, ওকে লুকোচ্ছে আমাদের থেকে। হ্যাঁ, আমি ওর মা তো বটে, কিন্তু এখন আমারও আগেও আপনার মেয়ে বেয়ান, ও নারী নক্ষত্র এখন আমার চেয়ে আপনি বেশি ভালো বোঝেন। আপনি বরং জিজ্ঞেস করুন দেখি। আমি জিজ্ঞেস করলে সে বলে দেবে। সেরকম বাধ্য মেয়ে কিনা যে গড় গড় করে সব বলে দেবে, সব চেপে রাখবে, বোমা মারলেও পেট থেকে কিচ্ছু বেরোবে না। কিন্তু বেয়ান, আমার সত্যি খুব ভয় করছে। ভয় করছে? হ্যাঁ। কেন ভয় করছে কেন? ভয়ের তেমন কিছু কারণ হয়েছে না? এখন সেরকম কোনো কেস তো নেই। আবার সে তো বলছে, কিন্তু বিপদ তো ওর আঁচলে নিয়ে ঘোরে, সে তো আর কড়া নেড়ে আসে না। আর আপনাকে কি বলবো, আপনার এই বই পেলে বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি ভুলে যান, আর কোনো কিছু আপনার মাথায় খেয়ালও থাকে না যে কি হচ্ছে না হচ্ছে। আমার হয়েছে যত জ্বালা, সমস্ত কিছু
বাড়িতে একটা বিয়ে, হয়তো সে বিপদের মধ্যে আছে, সেই জন্য মুখে কুলু পেটে আছে। কিন্তু আপনি ওর মা, ওকে জিজ্ঞেস করুন সত্যিটা কি হয়েছে, কেন এরকম করছে। আমি নয়তো কি আমি এমন ভান করছেন যেন আপনি ওর মেয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন জিজ্ঞেস করবেন আমি না সামনে থাকবো। হ্যাঁ, কাজটা করে আপনি যেন আমাকে উদ্ধার করে দিচ্ছেন। সত্যি আর কি বলবো আপনাকে, আমার আর কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। হ্যাঁ। লোকটাকে আমি এড়াতে চাইলেও সে আমাকে সে সুযোগ দেবে না। আর দাঁত তোলার যন্ত্র কেন? এসব দিয়ে ঠিক কি বোঝাতে চাইছে? অরূপকে এখন এসব কথা বলতে চাই না। ও পুলিশ, তদন্ত শুরু করে দেবে শুনলেই। বাড়ির সবাইও ভয় পেয়ে যাবে। আমাকে শক্ত হতে হবে, স্বাভাবিক থাকবো আমি। দুলকিকে সাহস জোগাতে হবে। সবাই বুঝতে পারলে টাবলুর বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে। বেয়ান, আপনি কিন্তু শুরু করবেন। হ্যাঁ নিশ্চয়ই। মনে থাকে যেন। বেয়ান, বড় বৌমা, হ্যাঁ মা। দুলকে স্কুলে গেলে? হ্যাঁ গেলাম তো। সব বলে এসছো? হ্যাঁ সব বলিস। আরে কেন ডাকলো? ওই তো টিচার বললো যে ভালো করে আরো অঙ্ক করাতে হবে, একটু মন দিয়ে যেরকম বলে টিচাররা সেরকম। আমি একটু কাপড়টা ছেড়ে আসি। হ্যাঁ বড় বৌমা, হ্যাঁ মা। তোমার সঙ্গে আমার আর তোমার মায়ের কথা, আসুন না এসে বলুন। হ্যাঁ কথা এই আছে তো। কিছু। হ্যাঁ আপনার আর মায়ের কথা আছে? হ্যাঁ হ্যাঁ। তোমারও আমার সাথে কথা আছে? হ্যাঁ নিশ্চয়ই। ও ঠিক আছে, আপনারা আসুন না আমার ঘরে। তুমি এসো মা। ঠিক আছে, তুমি জামা কাপড় পাল্টে নাও, আমরা যাচ্ছি। বৌমনি, তোমার জন্য একটা জিনিস আছে। কি রে? পার্সেল। ঠিক এখনই কেন এমন হচ্ছে, যখন আমি চাইছি না কোনো রকম ঝামেলায় জড়াতে? উফ! আমি এখন কি করব? দেখুন কি লেখা আছে। তোমার মাকে কিডন্যাপ করা হয়েছে। কাউকে কিছু বলতেও পারছি না, কারোর সাথে কোনো আলোচনাও করতে পারছি না। সবটা নিজের মধ্যে রাখতে হচ্ছে। মনে প্রাণে যত চাইছি টাবলুর বিয়ে অবধি যেন কিছু না হয়, তত যেন এসব বেশি করে হচ্ছে। বৌমনি, তোমার জন্য একটা জিনিস আছে। কি রে? পার্সেল। বড় বৌমা, ও বড় বৌমা, আমরা আসবো। আরে আশ্চর্য তো, কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, কি হবে? আমার কিচ্ছু হয়নি। আর মা, আমার যদি কিছু হয় আমি আপনাকে বলবো না? শোনো শোনো রুমি, তুমি কখনো নিজের ব্যাপারে কাউকে কিছু বলো না, এটা আমরা জানি।
ওরে বাবা, ওই জন্যই তো উনি এত চিন্তা করছেন রে বাবু। উফ মা সত্যি তোমার বাবা এটাই তো হচ্ছে ঘটনা। আচ্ছা আপনি দেখুন ওর মুখটা দেখুন কিরকম অস্বাভাবিক লাগছে, চেহারাটা কিরকম শুকনো শুকনো লাগছে, নিশ্চয়ই ওর একটা কিছু হয়েছে। অরুণী শোন না, আমি বলছি কি এই কেস টেসের ব্যাপারে কিছু ঝামেলা যদি হয়েও থাকে, না না আমি বলছি তুই আর কাউকে না বলতে পারিস, আরে আমাদেরও বলবি না। তোর বাবা তোমরা না সত্যি আমার টেনশনটাই তোমরা বুঝতে পারছো না। টেনশন আমি ঠিক ধরেছি এই টেনশন। আমি তোমাকে কেস নিতে বারণ করেছিলাম না বড় বৌমা? আমি কেস ছাড়লেও কেস যে আমাকে ছাড়ছে না মা। কেসের টেনশন নয় মা, বাড়িতে এত বড় একটা বিয়ে, কোনো ব্যবস্থাই তো এখনো হয়নি ঠিক মতন। ডেকোরেটরের লোক এখনো প্যান্ডেলই করলো না। হাবলুকে মিষ্টির অর্ডার দিতে বলেছিলাম, ভগবান জানে কি করেছে। ফুলের লোকের সাথে কথা হয়নি ঠিক মতন, তারপর তত্ত্ব সেগুলো সাজানো কমপ্লিট হয়নি। তো আমার টেনশন হবে না? তোমরা বলো বলো। বড় বৌমা আমি জানি তুমি বুদ্ধিমতী, তুমি ভালো গোয়েন্দা, বাঘা বাঘা বদমাইশদের ঘায়েল করেছো, কিন্তু মায়ের চোখে ফাঁকি দিতে পারোনি। আমি তোমার চোখ দেখে বুঝতে পারি তোমার মনের মধ্যে এমন একটা ভাবনা না তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। আচ্ছা সেটা কি আমাদের বলবে? আমরা জানবো কি করে কি হয়েছে তোমার? তুমি আমাদের বলো। আপনাদের বলতে পারলে আমিও তো বেঁচে যেতাম মা।